আগে আপনারা সবাই আসুন। নমস্কার সবাইকে, নমস্কার আর সবাইকে থ্যাংক ইউ। মরুদেশের মরুদ্যান রায়কে নিয়ে কি বলবেন? আপনার মেয়ে এত বড় সাফল্য কি বলবেন? নমস্কার, আমি প্রথমে যেটা বলতে চাইবো, ছোট থেকে মেয়ে আবার অনেক স্ট্রাগল করেছে, তার সাথে আমিও অনেক অবশ্যই পরিশ্রম করেছি। যে একটা মা হয়ে যা যা করণীয় আমি সবটাই করেছি ওর জন্য। তো আজকে ওই সাকসেস দেখে যে আমি যে মানে পরিশ্রমটা বা আমার ফ্যামিলি, আমার দুই ভাই, মানে একটা হলো পাপ্পু, একটা হলো উজ্জ্বল, এরা অনেক করেছে আমার ফ্যামিলির জন্য, মানে আমার ছেলে মেয়ের জন্য অনেক করে, স্ট্রাগল করে ওরাও, এখন তো করে যাচ্ছে, আসতে পারতাম না। তো আজকে মেয়ের মানে কি বলে, একটা ছোট ঘরে ভাড়া থাকতাম, সেই ভাড়া ঘর থেকে মেয়ে আজকে মানে কি বলবো অনেক কষ্টে ওকে মানে পরিশ্রম করেই মেয়েটা জোগাড়, চান্স পেত না যে একটুখানি ওকে প্র্যাকটিস করার মতন জায়গা ছিল না, সেই জায়গা থেকে আজকে আমার মেয়ে এই জায়গায়, যাই হোক একটা ছোট কুড়ে ঘর এখন হয়েছে আছে। তো আমি তো খুব খুশি, হ্যাপি। আমি এটাই চেয়েছিলাম, মা তুই একটা আমার একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আর মেডেল মা তুই এনে দে। ও এতটা যে মানে এনে দেবে সেটা আমি ভাবতে পারিনি। তো মা হয়ে আমি খুব গর্বিত। এই বয়সেই একজন পড়ুয়াকে একজন শিক্ষানবিশকে সামলাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও শুধু সামলাচ্ছে না, ও ক্লাস যখন মানে মাধ্যমিক দেওয়ার সাথে সাথে ও পরিস্থিতিটা যখনই দেখছে যে মা বাবার এইরকম এখনকার যেহেতু অনলাইনের সমস্ত কিছু মানে মার্কেটিং হচ্ছে, তাহলে আমাদের রেডিমেড বিজনেস খুব একটা ভালো চলছে না। ও বাবা মায়ের এরকম আর্থিক অবস্থা দেখে মেয়ে কী করেছে, মাধ্যমিক দেওয়ার সাথে সাথেই ও কী করেছে, শুরু করে দিয়েছে যোগা ক্লাস। তখন ওই যাই হোক 10-15টা বাচ্চাকে নিয়ে স্টার্ট করে, তারপরে আস্তে আস্তে মেয়ে আজকে এই জায়গায়। তো বলবো কি মেয়ে ওই নিয়ে ওই জন্য ও বলতে চায় কি হয়তো মা আমি যদি কোনোদিনও মানে একটা জবও পেয়েওছে, তো সেইখানে বলে কি মা আমি ওই বাচ্চাদেরকে কখনো ছেড়ে আমি কিছু করতে পারি না, যেহেতু ওদের জন্য আজকে আমি এই জায়গায় মা, তার জন্য ও ভাইয়ের পুরো খরচ পুরো ফ্যামিলির ও চালাচ্ছে এখন পুরো একদম। তো সেই জায়গা থেকে কি বলবো, আমি খুব গর্বিত এরকম মেয়েকে নিয়ে, প্রাউড ফিল করি। আপনি তো মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে যান আমাদের ক্যামেরায়। আরো কিছু প্রশ্ন আমরা জেনে নেব। যারা যেসব মা বাবারা ভাবেন যে শুধু শুধু পড়াশুনো করেই কেরিয়ার তৈরি হয়, যোগাসন, ছবি আঁকা, এই জিনিসগুলোকে তারা এক্সট্রা কারিকুলাম হিসেবে দেখে, তো সেই জায়গায় এক্সট্রা কারিকুলাম হিসেবে যোগার এই যে সাফল্য, তাদের উদ্দেশ্যে কি বলবো, সেই সব বাবা মার উদ্দেশ্যে? আমি একটাই বলি যে আমি মা হয়ে আজকে এই কথাটাই মানে বলতে চাই যে সকল অন্তত ছেলে বা মেয়ে তাদেরকে মানে যোগা শেখান, নিজেরাও শিখুন, সুস্থ থাকুন, আর এখান থেকে ক্যারিয়ার আছে সেইটা করুন। ওনারা হয়তো বুঝতে পারছেন না যোগাটা কি জিনিস, তখন হয়তো একদিন বুঝবেন, তখন হয়তো অনেকটা লেট হয়ে যাবে। আমি চাই সকল পরিবারের ছোট থেকে বড় বয়স্ক সবাই যোগাটা করুন, শরীর সুস্থ থাকার জন্য, নিজেকে ভালো থাকার জন্য, আর ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য। আমি এইটুকু বলতে পারি। আপনার নাম? আপনার নাম মামনি দেবনাথ।